মালয়েশিয়াতে কলিং ভিসা, আপনার এগ্রিকালচার প্লান্টেশন, এই দুটি ভিসাতে যে লোক যাবে, এই আনন্দে আত্মহারা হয়ে আপনি যে মালয়েশিয়ায় চলে যাবেন, মালয়েশিয়াতে যাওয়ার আগে আপনার অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি দেখা উচিত। কারণ আপনি যে মালয়েশিয়া এগ্রিকালচার বা প্লান্টেশন ভিসায় যাবেন, এই কাজটি কি আপনি করতে পারবেন কিনা, বা এবং কি কি স্টেপ আপনাকে দেখতে হবে, দালালের সাবজেক্ট হতে ঠেকায়, মানে এভরিথিং ডিটেলস আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো বিষয়টি হচ্ছে কি ভাই, আপনি যে মালয়েশিয়াতে যাবেন, হ্যাঁ মালয়েশিয়ার ধরেন কলিং খোলা আছে বা কলিং খুলে গেল, হ্যাঁ, তো আপনি ওখানে কিন্তু আপনি কি কাজের উপরে যাবেন, ওখানে কিন্তু পাম অয়েলের বাগান এবং কি আপনার যে এগ্রিকালচার ভিসা, যে ক্ষেত খামারের যে কাজগুলো রয়েছে, আপনি কিন্তু এই ভিসাতেই আপনার যেতে হবে, অন্যান্য ভিসা কিন্তু খোলা হবে না। তো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে 80,000 কর্মী মালয়েশিয়াতে যাবে, ঠিক আছে। তাও শুধু বাংলাদেশ থেকে না, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ভুটান, এরকম আরও বিভিন্ন কান্ট্রি থেকে 80,000 কর্মী নেবে তারা এই দুটি সেক্টরে। তো এখন আপনি কি এই পাম অয়েল বাগানের কাজ কি করতে পারবেন কি না, সেই জিনিসটা আগে আপনার বুঝতে হবে। আপনি নাচ্চা গেলেন গা, আপনি কদিন পরে ওখানে যা কাজে ঢোকার পর ধরেন গেলেন, ভালোভাবেই গেলেন, যাওয়ার পরে ওখানে কাজে ঢুকলেন, কদিন পরে দেখছেন এই কাজ আপনার সাথে যাইতেছে না, এই কাজ আপনি করতে পারতেছেন না। অতি উৎসাহিত হইয়া আপনি কি করছেন, মালয়েশিয়ার কলিং খোলার সাথে সাথেই আপনি কি করছিলেন, ফাইল জমা দিয়ে দিয়েছিলেন, মালয়েশিয়াও চলে গেছেন। তো এখন যে আপনি যে ওখানে যে এই কাজটা করবেন, এই কাজটা তো আপনার সাথে সহনশীল না। পাম অয়েল বাগানের কাজ ভাই সবাই করতে পারে না, ঠিক আছে। আমি কিন্তু একজন মালয়েশিয়া প্রবাসী, রিসেন্টলি বাংলাদেশে আইসি মালয়েশিয়া থেকে, ঠিক আছে। তো আমি কিন্তু চাই না যে একটা বাঙালি এই সমস্যা পড়ুক। এটা ভাই কনস্ট্রাকশন বা সার্ভিস সেক্টর বিষয় না, যে সার্ভিস সেক্টর বিষয় হলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, দোকানপাট, এই জায়গায় সেই জায়গায় চাকরি করতে পারতেন, ফ্যাক্টরিতে চাকরি করতে পারতেন। এগ্রিকালচার বা প্ল্যান্টেশন বিষয় কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে। আর এখানে আপনার ডিরেক্ট কোম্পানি আপনাকে নিয়োগ করবে, তাদের কাছ থেকে পলাইলে বহুত যন্ত্রণা লাঞ্ছনা, আপনি পুরাই অবৈধ। আর মালয়েশিয়াতে অবৈধ অবস্থা পুরাই গুরুচরণ হবে সামনে আরও বেশি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি এই কাজগুলো করতে পারবেন কি না। আপনার কিন্তু জঙ্গলে থাকতেও বুঝ চলেন, পাম অয়েল বাগানে যারা কাজ করে এরা বাগানেই থাকে, বাগানে তাদের এক ধরনের ঘর বানানো হয়, ওই ঘরের ভিতরে থাকে, ওখানে থেকে তারা কাজ করে। নেটওয়ার্কও থাকে না মোবাইলের, নেটওয়ার্কের বাইরে থাকবেন আর কি। বিষয়টা সেই জায়গায় শহরে উঠলে বা উপরে উঠলে নেটওয়ার্ক পাওয়া যায়, বহুত দিকদারি আছে ভাই, কারণ মালয়েশিয়া করে এসেছি তো জানি। আর আপনার যে এগ্রিকালচারের কাজটাতে আপনি মানুষজনের লোকালই থাকতে পারবেন, সমস্যা নেই, মানুষজনের ভিতরেই থাকবেন, ঠিক আছে। ভোরবেলা যাইবেন কাজে, আবার সন্ধ্যায় আসবেন। তবে মালয়েশিয়ার রোদ্রে কিন্তু অনেক তাপ, আপনি কি রোদের তাপ সহ্য করতে পারবেন কিনা, কারণ এটা কিন্তু পোখের রোদের ভিতরে এগ্রিকালচারের কাজ করতে হয়, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর যে বলছিলাম যে দালালের যে বিষয়টা, এখানে কিন্তু ভাই সিন্ডিকেট নাই এখন, ঠিক আছে। কারণ পুরো সিন্ডিকেট মুক্ত, কারণ কোম্পানি আপনাকে নিয়োগ করবে, বিমান ভাড়া সহ নামমাত্র কিছু টাকা দিয়ে আপনি কিন্তু মালয়েশিয়া যাইতে পারবেন। এখানে যদি আগের মতো 5-6 লাখ টাকা কেউ দাবি করে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আইনের আশ্রয় নেবেন বা প্রতিবাদ করবেন, ঠিক আছে। বিষয়টা এই জায়গায়। আর আপনি যার রেফারেন্সে যাবেন বা যেই এজেন্সির মাধ্যমে যাবেন, অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন, কারণ এজেন্সিটাকে সরকারি লাইসেন্সকৃত কিনা, সরকারি আরএল নাম্বার আছে কিনা সেটা জানবেন, সেটা চেক করবেন। কারণ এই কাজগুলো লোকগুলো কিন্তু নিবে সরকারি এজেন্সি, যাদের আরএল রিক্রুটিং এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু এই লোকগুলো গমন করানো হবে মালয়েশিয়াতে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনি যদি মালয়েশিয়াতে গিয়ে এগ্রিকালচার বা প্ল্যান্টেশন পাম অয়েলের বাগানে কাজ করতে পারেন, তাহলে আপনি যান, আপনার জন্য ভালো, হ্যাঁ আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আপনি মনে করেন মনের ভিতরে দোরসা, ঠিক আছে, এইসব কাজ আপনি করতে পারবেন কিনা, বা আপনি দোরসা বাদ দেন, আপনি আগে নিজে জিজ্ঞাসা করেন যে আপনি এইসব কাজ করতে পারবেন কিনা এরকম পরিস্থিতিতে, তাহলে আপনি যান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আমি কাউকে খারাপ সাজেস্ট দিই না, কারণ ভাই অপেক্ষা করেন, অপেক্ষার ফল ভালো হবে। কারণ চারদিকের বিভিন্ন কান্ট্রিগুলো খুলতেছে, মালদ্বীপ বলেন, দুবাইতে হয়তো বা সাময়িক ভিসা জটিলতা চলছে, দুবাইয়ের ভিসাগুলো সামনে শিথিল হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ, দুবাইতেও মানুষ ভালোভাবে যেতে পারবে। তো ভেবে চিনতে তারপর মনে করেন যে আপনি মালয়েশিয়াতে গমন করেন। যদি আপনার কোনো রিলেটিভ বাগানে কাজ করে থাকে, বা ওখানে পাম অয়েলের বাগানে বা এগ্রিকালচার সাইডে যদি তাদের কোম্পানির মাধ্যমে হয় বা কি আসা বিষয়, তাইলে আপনার জন্য ভালো হতে পারে। এটা অবশ্যই তাদের সাথে আলোচনা করবেন যারা ওখানে রানিং আছে। যদি আপনার কোনো রিলেটিভ ওই পাম অয়েলের বাগানে বলেন আর এগ্রিকালচার আর সাইডে বলেন যদি কাজ করে থাকে, তাহলে আপনার জন্য আরও ভালো হবে জানতে বুঝতে। তো বিষয়টা এই জায়গায় আর কি। তো যাই করবেন ভেবে চিন্তা করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।